আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই? এই ভালোই। খুব ভালো চলতেছে। কয়দিন যাবত ব্যবসা করতেছেন? আজকে 1 বছর ধরে। 1 বছর হয়েছে, মাশাআল্লাহ। 1 বছর ধরে এই লেবুর শরবত বিক্রি করেন না ভাই? ঘটনা হচ্ছে কি, আমি তো একটা বিপদে পড়ে গেছি। কি বিপদে? আর বিপদটা হইলো, আমি সকালবেলা নাস্তা করিনি বুঝছেন, আর আমার কাছে টাকাও নেই। এমনকি 50 টাকা টাকা ধার হইবে, দেওয়া যায়? এটা আমার নাই রে, আরেক বড় ভাইয়ের। ওই দোকানটা অন্য বড় ভাই, আপনি একটু চেষ্টা করলে পারেন না, একটু দেন না আমার, একটু উপকার হইতে। আমি তো একটু বিপদে পড়ে গেছি, ঠিক আছে? বড় ভাই তো এখানে নাই, এই কারণে দিতাম। বড় ভাইয়ের দোকান না, না আপনি দোকানের কর্মচারী? হ্যাঁ। আপনি কর্মচারী, এরকম আপনার কত দেয়? আমার দেয়, যা উঠে তাই দেয়। যা উঠে তা দেয়, সে কিছু নেয় না? হ্যাঁ নেয়। তো আপনার সমস্যাটা আমি বুঝতে পারছি, আপনার দোকান না, বেচা কিনে মুড়ো করেন নাই? না না, হ্যাঁ ভাই, বই করলাম বেচা কিনা। ভাবাই ধরছেন, তাহলে একটু দেন, কষ্ট করে দেন। 50 টাকা ধার দেন, আমি আমার নাস্তা খাইনি ভাই, পেটে খুব ক্ষুধা লাগছে, যদি দিতেন। ওই দিতে দিমু কেমতে ভাই, ভাই কয়টা হয় দেন, যে কয়টা হয় আমি খুশি দিমু। হয়ে দেন। আমি কেমতে দিম ভাই, এটা আমার বড় ভাই, এখন আমি দিবার গেলে আমারে বকবো, বুঝছেন না? তো এই কারণে। মানে আপনার দেওয়ার মন মানসিকতা আছে? জি আছে। মন মানসিক দর্শক, তার কিন্তু টাকা দেওয়ার মন মানসিকতা আছে। সে আন পর্যন্ত বেচা কিনে করতে পারে না, তার কাছে টাকাও নেই। যদি থাকতে তাহলে ঠিকই দিতেন নাকি? জি আমি দিতাম। অবশ্যই মানে দেওয়ার মতো মন মানসিকতা আছে। জি যে আছে। একটা মানুষ বিপদে পড়ছে, সে না খাইয়ে রয়েছে, তারপরে তাকে একটু 50 টাকা দিয়ে হেল্প হইলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে জি দিবে, তাই না? জি তো আসলে সে ঘটনা কি ভাই, আমার সমস্যা ওটা না। মানে আপনাকে জাস্ট একটু পরীক্ষা করলাম, দেখলাম যে আপনি দেন কিনে, জি বুঝছেন? আপনাকে পরীক্ষা করলাম কিভাবে, যে আমি তো নাস্তা করি না, আমাকে 10 টাকা হালত দেওয়া যায় কিনা। দেখবেন যদি আপনার দেখে থাকতো, বা আপনি বেচা আমি কিনে যদি অবশ্যই করেন, দিতাম, তাহলে অবশ্যই অবশ্যই দিতাম। দিতেন না? অবশ্যই দিতেন। যেহেতু আপনি বেচা কিনে করতে পারেন না, মানে কেমতে দিব? কেমনি দিবেন কথা তো সেইটাই, যে দর্শক দেখছেন, তাই সেই বেচা কিনে করতে পারেন, এই জন্য আমাকে হেল্প করতে পারেন। আসলে এটা ছিল সম্পূর্ণ ফান। আমি জাস্ট একটু পরীক্ষা করলাম, তা বাইরে একটু মনটা যাচাই বাছাই করছিলাম, যে সে দেয় কিনা, যে দেখি মানুষের বিপদের সময় একটা মানুষ আগায় কি আসে কিনা। আসলে ভাই হয়েছে কি, মনে করেন একটা মানুষ যদি বিপদে পড়ে, অবশ্যই একজন মানুষের বিপদে আর একজন মানুষের কি আগে আগে চলে। উচিত। কারণ আপনি যদি বিপদে পড়েন, বিপদে কিন্তু মানে মানুষ কিন্তু না, লোক আছে। আগে আসবে। তাই আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। তাহলে ছোট ভাই, তাহলে আমার 1 গ্লাস শরবত খান, আচ্ছা যেহেতু কেউ বেচা কিনে করেন, আমি বিসমিল্লাহ আরম্ভ করি। আচ্ছা, ঠিক আছে, আমার 1 গ্লাস শরবত দেন, লেবুর শরবত দেন। ঠান্ডা না, লেবুর শরবত দেন, 1 গ্লাস দেন, একটু খাইয়ে দেয়। আবার কিছু মনে করছেন না? না না না, আমি জাস্ট একটু আপনাকে পরীক্ষা করলাম, দেখলাম যে কিনে আপনি দেন কিনে। মানুষের বিপদ বললে অবশ্যই একটু হেল্প করা উচিত নাকি? বেচা কিনে ভালোই চলতেছে। হুম। দেশের বাড়ি কোথায়? দেশে ঢাকার দোকান অবস্থা না। ঢাকা আছেন কত বছর ধরে? আজকে 16 17 বছর। 16 বছর 17 বছর ধরে ঢাকা, মানে জন্মের লাইফের প্রায় অর্ধেক বয়সে কিন্তু ঢাকায় কাটাইতেছে, জি তাই না? হ্যাঁ। খুব সুন্দর করে বানাইতেছে লেবুর শরবত, যে গরম পড়া ধরছে দর্শক, এতে লেবুর শরবত খাওয়া ছাড়া কোনো উপায় নেই।